হ্যালো সবাই। তো আমি খুবই হ্যাপি ফিল করছি আপনাদের কাছে এটা শেয়ার করতে পারতে যে আমি এই বইটা বেশ অনেকটা পড়ে ফেলেছি। এবং এই বইটা হচ্ছে জাস্ট আ মোমেন্ট আমার ফোন আসছে। এটা রবিনসন ক্রুজো বাই ড্যানিয়েল ডিফো। এই বইটা হচ্ছে কি বিষয় বলুন তো? বেসিক্যালি একজন মানে একটা ছেলে, আমাদের বাঙালিদের যেটা হয় যে একটা টাইমের পরে আমরা জিজ্ঞেস করতে থাকি যে কি করব কি করব। তো এই বলে যে আমি মানে স্কুল লাইফের ঠিক মাঝামাঝি ও ডিসাইড করতে শুরু করে যে ক্যারিয়ারে কি করবে। বুঝতে পারে না কি যে কি করবে। তো ওর মাকে জিজ্ঞেস করে, মানে ভাবে যে মা হয়তো আমাকে কিছু একটা রাস্তা দেখাবে। কিন্তু ও নিজে নিজে ডিসাইড করে ফেলে যে ও নাবিক হবে। তো জানেন যে বাড়ির থেকে হয়তো অতটা সাপোর্ট পাবে না, কিন্তু তবুও ও নাবিক হয়ে যায়। তো নাবিক হয়ে যাওয়ার পরে ও একটা মানে জাহাজডুবি হয় ওর সাথে। কিন্তু তারপরে ও সারভাইভও করে যায়। এবং সারভাইভ করেও একটা জায়গায় জমি জমা কিনে নিজের চাষবাস করতেও শুরু করে দেয়। এবং সেখানে ও মানে এটা যখনকার লেখা, তখন এখানে ওই যে আফ্রিকান স্লেভারি যেটা সেটা হতো। তো আমি আফ্রিকান স্লেভারি নিয়ে আমি একটা ভিডিও করব। তো আফ্রিকান স্লেভারি হতো। এবারে আফ্রিকান স্লেভারি যখন হতো, তখন ও বলছে যে আমি অনেক স্লেভস অ্যাপয়েন্ট করেছিলাম, ইউরোপ থেকে স্লেভস অ্যাপয়েন্ট করেছিলাম। এবং অ্যাপয়েন্ট করে আমি আমার কাজকর্ম করেছি। এবং বইটা আমি এতটাই পড়েছি। তো মানে বাকি যতটা পড়বো আমি আপনাদেরকে জানাবো। এই বইটার কিছু কিছু খুবই ভালো দিক, কিছু কিছু একটু নেগেটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে যে আমার মনে হয় যে কি মানে বইটা মাঝে মাঝে খুব ফাস্ট পেসড, মাঝে মাঝে আবার খুব স্লো। না, আমার মতো মানুষজন যারা ধরুন একটুখানি মনে করে যে না আমি অনেক কিছু করবো একসাথে সারাদিনে, তাদের জন্য এটা খুবই একটা স্লো রিড হতে পারে। মাঝে মাঝে আবার খুব ফাস্ট। আবার আহ, মানে এই যে এই বইটা, সেইটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা একটু ওল্ড ইংলিশ মানে একদম সেই ওই ল্যাটিন ইংলিশের মতো ওল্ড ইংলিশ নয়, তবে ওল্ড ইংলিশ। মানে হচ্ছে যে আপনি ধরুন ওটাকে কি বলে, আপনি একটু আহ, মানে ক্লাসিক ইংলিশ। আরেকটা হচ্ছে যে এই বইটা খুবই ভালো ডেসক্রিপশন আছে, সেটা এটা খুবই প্লাস পয়েন্ট। স্টে টিউন ফর মোর।